শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে বাড়িতে সব কিছু কাজকর্ম শেষ করে নিয়েছি, দিয়ে চান করে এখানে গোপুসোনাকে পুজোটা করে দিয়েছি। আর আজকে একটু অন্যান্য ঠাকুরদের যে ফুল দিচ্ছি ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ওটা তো সবসময় শেয়ার করা হয় না, তো সেই জন্য ভাবলাম আজকে ওটা একটু শেয়ার করি। তো যাই হোক, পুজো করে তারপর চলে এলাম চা করতে। তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করলাম আর আমার জন্য দুধ চা বসিয়েছি। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো তারা নিশ্চয়ই জানবে আমি দুধ চা ছাড়া খাই না। তো সেই কারণে প্রতিদিন আমি দুধ চাটা বানিয়ে থাকি। তো যাই হোক, এখন চাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর আমি একটু না দুধ বেশি দিয়ে চা খেতে পছন্দ করি। তো দুজন কিন্তু একটু চাটা খেয়ে নেব এখন। তো তারপর সমু ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে একটু দুধ বর্নভিটা করে দিলাম, ও খাবে বলল। আর বিস্কিট দুটো দিয়েছি। আর ও কি বলো তো, যেটা খাবে বলবে ওটা যদি না দাও তাহলে কিন্তু খেতে চায় না। তো সেই কারণে আজকে বলল বর্নভিটা দুধ খাবে, তো সেটা দিয়েছি। আর বিস্কিট 2 পিস দিয়েছি। আর তার বাবা বলছে আমি খাইয়ে দেবো, ও বলছে হ্যাঁ খাইয়ে দাও। আর মোবাইল ছাড়া তো খেতে চায় না, সকালে হোক, দুপুরে হোক, আর রাত্রিতে হোক। মোবাইল দিলে কিন্তু সেটা 10 মিনিটের খাওয়া 2 মিনিটে হয়ে যায়। তো যাই হোক, তারপরে না দাদা মাছ দিয়ে গেল, জানো তো। যখন তখন মাছ এটা সেটা দিয়ে যায় সমুর জন্য, এটা সেটা ও নিয়ে আসে, যখন তখন দেখা করতে আসে। তো দাদা দেখলাম ইলিশ মাছ নিয়ে এসছে। তো আজকে ভাবছি ইলিশ মাছের একটু টক রান্না করব, কারণ ইলিশ মাছটা না ভাপার থেকে আমাদের টক খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণে ভাবছি, মাছটাও বেশ টাটকা আছে, জানো তো, বেশ ফ্রেশ দেখলাম, একেবারে সদ্য মাছ। তো যাই হোক, ভালো করে ধুয়ে নিয়েছি। আর আঁশটাও দেখলাম সেরকম বেশি ছিল না, একটুখানি ছিল, ভালো করেই কিন্তু আঁশটা ছাড়িয়ে দিয়েছে। আর মাছটা দেখতে পাচ্ছ একেবারে টাটকা পুরো। তো তারপর চলে এলাম রান্নাঘরে, একপাশে ভাতটা বসিয়েছি। তারপর একটু পেঁয়াজি করতে ইচ্ছে হলো, তো তার জন্য পেঁয়াজ, বেসন, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে কাঁচা লঙ্কা একটা দিয়েছি। তো আর একটুখানি খাওয়ার সোডা দিয়েছি, দিলে না মুচমুচে হয়। তো যাই হোক, এখন পকোড়াগুলো ভালো করে ভেজে নিই। আর দাদাজি ইলিশ মাছ দিয়েছে না, একটুখানি তেলও বেরিয়েছে, ভাবছি ওইটা দিয়ে বাড়িতে যে পুঁই ডাঁটা হয়েছে ওইগুলো দিয়ে একটু চচ্চড়িও রান্না করব। তো যাই হোক, এখন বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে, এখন চালটা ধুয়ে নিয়ে এলাম, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এক পাশে ভাত হতে হতে এক পাশে তরকারিগুলো আমি রান্না করে নেব। আর ওইদিকে না আজকে তোমাদের দাদাভাই বলল পুরনো ঘর থেকে কিছু জিনিস নিয়ে আসবে, শীতও পড়ে যাচ্ছে, তো সেই কারণে কিছু জিনিস নিয়ে আসার বাকি আছে, সেইগুলো নিয়ে আসবে। তো যাই হোক, বড়াগুলো হয়ে গেছে, ভালো করে লাল লাল করে ভেজেছি, জানো তো, মুচমুচে করে। আর এই রকম পকোড়ার সঙ্গে মুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য একটু করলাম, একটু ইচ্ছে হলো। তো ওইদিকে একটুখানি তোমাদের দাদাভাই মুড়ি খাচ্ছে, সমুও খাচ্ছে, আর আমি ভাবলাম একটু পরে খাবো। এখানে তরকারিটা বসিয়ে দিয়ে যাই। তো এখানে ইলিশ মাছটা না আমি টক রান্না করব, তো সেই কারণে ইলিশ মাছের মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। অনেকেই দেখি ইলিশ মাছ ভেজে রান্না করে, কিন্তু আমরা না ইলিশ মাছকে কাঁচা রান্না করি। ইলিশ মাছ এমন একটা মাছ যে কাঁচা রান্না করলেই কিন্তু তার টেস্টটা দ্বিগুণ পাওয়া যায়, ভেজে রান্না করলে এতটা টেস্ট পাওয়া যায় না। যেরকম ভাপা রান্না করা হয় তার টেস্টটা বেশ ভালো হয়, সেই রকমই কিন্তু ইলিশ মাছটা টক কাঁচা রান্না করলে কিন্তু সেটাও বেশ ভালো হয়। তো যাই হোক, এখানে আমি চচ্চড়িটা প্রথমে রান্না করে নিচ্ছি। বাড়িতে পুঁই ডাঁটা হয়েছিল, তো সেইগুলো দিয়ে একটু চচ্চড়ি রান্না করছি। আর ইলিশ মাছের তেল দিয়ে চচ্চড়ি রান্না করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে এসেছিলো। তো তারপর এখানে কাঁচা সরিষার তেল আর জিরে আর সরিষার গুঁড়ো দিয়েছি। তো যাই হোক, ভালো করে একটু নেড়ে চেড়ে চচ্চড়িটা নামিয়ে নিলাম। আর এরই মধ্যে আমি একটু চচ্চড়ি বসিয়ে মুড়িও খেয়ে এসেছি। তো তারপর আমি টক রান্না করবো, আর তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছিলো। তো আমি তেঁতুলের জলটাও বের করে রেখেছিলাম। তো ফোড়ন দিয়ে তারপরে তেঁতুলের জলটা প্রথমে দিয়ে দিলাম। তো এখন ফুট চলে এসছে, তারপর কাঁচা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমার মা না এই রকমই রান্না করতো, খেতে কিন্তু বেশ ভালোই লাগতো। তো সেই কারণে আমি কিন্তু যখনই টকটা রান্না করি এইরকমই কাঁচা মাছের টক রান্না করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করো। তো যাই হোক, মাছগুলো দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। তো তারপর এখানে যখন এসে দেখি এই যে সমু বাবু এখানে বসে বসে তার বাবার কম্পিউটার ঘাঁটছে আর বিস্কিট খাচ্ছে। মানে বিস্কিটটা সামনে নিচে থাকে বলে যখন ইচ্ছে তখন বিস্কিটটা বের করে খেয়ে নেয়।
ভাত মুড়ি এইসব খেতে কিন্তু তার কষ্ট বিস্কিট পেলে আর বলতে হলো না। তো যাই হোক, এদিকে যখন এসে দেখি টকটা হয়ে গেছে, একেবারে ঘন ঘন করে করেছি। আর একটু না মিষ্টিও দিয়েছি, তেঁতুল টক তো একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন কিন্তু রান্নাবান্না কমপ্লিট। ওইদিকে তোমাদের দাদাভাই আবার কিছু জিনিসও নিয়ে এসছে, আর আমিও একটু যাব। আর আলু মাখা করব, তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজেছি। আর এদিকে যখন এসে দেখি তোমাদের দাদাভাই কিন্তু পুরনো বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে চলে এসছে, জানো তো। আর ওই যে সামনে বোল সেটটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা কাপড় দোকানে গিফট দিয়েছিল, জানো তো। ওই পুজোর সময় না আমরা যত শপিং করব টোটাল টাকা করে তার উপর কিন্তু ওরা গিফট দেয়। তো যাই হোক, এখানে আমি পুরনো বাড়িতে যাচ্ছি এখন। তো এই যে হচ্ছে আমার পুরনো বাড়ি, এখানেই কিন্তু আমি অনেক দিন কাটিয়েছি। তো এখন তো আমরা নতুন বাড়িতে চলে গেছি। তো যাই হোক, সমু আর ওর বাবা কিন্তু এখানে চলে এসেছিলো আগে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্র কিন্তু বের করে ফেলেছে তোমাদের দাদাভাই, আর কয়েকটা জিনিস বের করাচ্ছে। তো এগুলো ও কয়েকটা নিয়ে যাবে আর আমিও কয়েকটা নিয়ে যাব। এগুলো কিন্তু সব কিছুই শীতের জিনিসপত্রই আছে বেশিরভাগই। তো যাই হোক, এখন সবগুলো বের করে নিচ্ছে তোমাদের দাদাভাই, একসঙ্গে নিয়ে যাব দুজন মিলে। তো এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ, এটা না একটা ট্রাঙ্কের মধ্যে সব কিছু আছে। তো এখানে সমুর একটা ব্ল্যাঙ্কেট ছিল, সেটা বের করানো হলো। আর এই ট্রাঙ্কের মধ্যে যত গিফট আছে বেশিরভাগই আমার বিয়ের গিফট। আর সমুর অন্নপ্রাশনে কয়েকটা জিনিস উঠেছিল, সেগুলো কয়েকটা আছে। আর সমু বায়না ধরলো একটা গিফট নেবে বলে। তো এখানে রাধা কৃষ্ণের ফটো একটা বের করে নিল। ও বলছে কি আমি নিয়ে যাব। আমি বললাম যে না, এটা রেখে দাও, যখন একসঙ্গে গিফটগুলো নিয়ে যাব, ট্রাঙ্কটা নিয়ে যাব, তখনই কিন্তু বের করবে। তো যাই হোক, পরে কিন্তু ও রেখেও দিয়েছিল অনেক কিছু বোঝানোর পর। আর এই যে বাড়িটা আমাদের কিন্তু 3 তলা বাড়ি, জানো তো। মানে ওপরেরটা একেবারে রুম নেই, যদিও এমনি টুকিটাকি ব্যবহার হয়। আর এই যে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু দোতলা 3টে রুম আছে। আর এই যে তোমাদের দাদাভাই কয়েকটা জিনিস নিয়ে যাচ্ছে, আর তারপর কিন্তু আমিও কয়েকটা জিনিস নিয়ে চলে যাব ওই নতুন ঘরে। তো এই যে নিয়ে চলে এসেছি এখানে, তোমাদের দাদাভাই কয়েকটা নিয়ে এলো আর আমি কয়েকটা নিয়ে এলাম। আর এগুলো কিন্তু কয়েকটা রোদেও দিতে হবে। তো এখন ঘরের মধ্যে সবগুলো ঢুকিয়ে দিচ্ছি, যেগুলো রোদে দেওয়ার হবে সেগুলো দেব, আর যেগুলো রোদে দেওয়ার হবে না সেগুলো এমনি রেখে দেব। তো বেশিরভাগই কিন্তু রোদে দিতেই হবে। তো যাই হোক, দেখে কিন্তু এখন রোদে দেব। আর কয়েকটা বাকি ছিল, তোমাদের দাদাভাই নিয়ে এলো আবার। আমাদের লোক সংখ্যা হয়তো কম, কিন্তু ব্ল্যাঙ্কেটের সংখ্যা এত কি আর বলবো তোমাদেরকে। এখানে 4টে ব্ল্যাঙ্কেট আছে। একটা বাবার বাড়িতে বিয়ের সময় দিয়েছিল, আর দুটো না আমাদের এখানে মেলা হয়েছিল, তো সেখান থেকে দুটো কেনা হয়েছিল। আর একটা দিল্লি থেকে আনা হয়েছিল। দিল্লি থেকে যেটা আনা হয়েছিল কালারটাও বেশ সুন্দর আর দামটাও বেশ ভালোই। তো যাই হোক, এখানে কয়েকটা জিনিস রোদে দেওয়া হলো। আর তোমাদের দাদাভাই বললো একটু শরবত করতে। আমি বললাম অফিস যাবে, তো বলছে কি একটু রোদ থেকে এলাম, একটুখানি শরবত করো, তারপরে চান করে ভাত খাবো। তো আমিও ভাবলাম একটুখানি শরবত খেয়ে নিই, কারণ এখন তো সেরকম শরবতও খাওয়া হয় না। তো তার জন্য লেবুর শরবত বানিয়ে সবাই মিলে একটু খেয়ে নিলাম। তো তারপর কিন্তু তোমাদের দাদা ভাই চান করে খেয়ে অফিস চলে গেছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ জিনিসগুলো তোমাদের দাদা ভাই রোদে দিয়ে দিয়েছিল। আমি যেহেতু ওইদিকে টুকিটাকি কাজগুলো করছিলাম, তো সেই কারণে। আর কয়েকটা না মশলাপাতি এগুলো রোদে দিয়েছিলাম, মাঝে মধ্যে রোদে দিতে হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই কারণে বাড়িতে যেহেতু সকালটা আছে, তো রোদে দিয়েছিলাম। আর একজনের বাড়িতে বাদাম দিয়েছিল, সেগুলো একটু রোদে দিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু এগুলো তুলে রেখে দেবো। তো এখন না প্রচুর পরিমাণে রোদও হচ্ছে, তো সব জিনিসগুলো কিন্তু রোদ লেগে গেছে আর প্রচুর পরিমাণে গরম আছে। তো সেই কারণে ভাবলাম একটু খুলে সবগুলো রেখে দিলে তোমাদের দাদাভাই যখন অফিস থেকে আসবে তখন কিন্তু ঠান্ডাও হয়ে যাবে, তখন প্যাকেটে ভরেও রেখে দেবে। আর এখন যদি আমি প্যাকেটে ভরে রাখি তখন কিন্তু ঘেমে যাবে প্যাকেটটা। তো সেই কারণে আমি সবগুলো খুলে রেখে দিচ্ছি। আর একটু তাড়াতাড়ি গুছিয়ে রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে সমুকে চান করাবো, খাওয়াবো, ওকে আবার তার বড় মার ঘরে ছাড়তে যাব, তারপরে আমি আবার ঘর ঝাড় দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে ডিউটিতেও যাব। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এটা যে খুললাম, এটাই না দিল্লি থেকে আনা হয়েছিল, বেশ নরম, জানো তো, বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।